এই অঙ্কগুলো ফুড এসআই এক্সামের ফার্স্ট শিফটে এসেছিল। প্রথম অঙ্কটা কি বলেছে, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রির মূল্য লাভ করে, তার লাভের শতাংশ হলো। তাহলে তার বিক্রয় মূল্য কত না, 100টা পেন্সিলের বিক্রয় মূল্য, আমি ধরে নিচ্ছি একটা পেন্সিলের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে না 100 গুণিত 1, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে না 100 টাকা। এইবার এটা তার বিক্রয় মূল্য, বলছে লাভ কত টাকা হয়েছে না 20টা পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়েছে। তাহলে 20টা পেন্সিলের বিক্রয় মূল্য কত, 20 গুণিত 1, আমি ধরে নিয়েছি 1 টাকা করে একটা পেন্সিলের বিক্রয় মূল্য, তাহলে 20টা পেন্সিলের বিক্রয় মূল্য 20 গুণিত 1 সমান 20 টাকা। এই টাকাটাই বলেছে তার লাভ হয়েছে। তাহলে এখান থেকে যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় আর প্রফিট লাভ যদি 20 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত না 100 মাইনাস 20, বিক্রি করছে 100 টাকায়, লাভ হয়েছে 20 টাকা। তাহলে লাভটা মাইনাস করে দিলে আবার ক্রয় মূল্য পড়ে থাকবে, তাহলে ক্রয় মূল্য কত না 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা, প্রফিট 20 টাকা, তাহলে পার্সেন্টেজ প্রফিট কত হবে না, পার্সেন্টেজ প্রফিটে আমরা জানি সবসময় প্রফিট বা লসের যখন পার্সেন্টেজ করব সিপির সাপেক্ষে বা ক্রয় মূল্যের সাপেক্ষে কত টাকা লাভ হয়েছে, তাহলে পার্সেন্টেজ প্রফিট কী হয় না প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে এখানে প্রফিট আমার কত হয়েছে না 20 টাকা, আর আমার ক্রয় মূল্য কত টাকা না 80 টাকা, 80 টাকায় 20 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে না 20 4 80, 4 25 100, তাহলে কত হবে উত্তর না 25% তার লাভ হয়েছে, 25%। ঠিক আছে, 25%। বোঝা গেছে। পরের অঙ্কটা কি বলেছে না, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত 5:7 হবে। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটি এ বি, কত কত অনুপাত আছে না 3:5 আছে, দুটি সংখ্যাকে বৃদ্ধি করার পর অনুপাত হতে হবে 5:7। তাহলে আমি যদি ধরেই নিই সংখ্যা দুটো প্রথমে 3 আর 5 ছিল, তাহলে যখন সংখ্যা দুটো প্রথমে যা ছিল প্রত্যেকটা সংখ্যাকে যদি 10 করে বৃদ্ধি করি আমরা, তাহলে দুটো সংখ্যার মধ্যে যে ডিফারেন্স বা গ্যাপ সেটা কোনোদিন পরিবর্তন হবে না, কারণ প্রথম সংখ্যাটাকেও 10 বৃদ্ধি করা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটাকেও 10 বৃদ্ধি করা হয়েছে, মানে দুটোই 10 করে বেড়েছে। তাহলে তাদের মধ্যে প্রথমে যে গ্যাপ ছিল, পরে যে গ্যাপ বা ডিফারেন্স বা একটার থেকে যতটা বড় সেটা একই থাকতে হবে। তাহলে আমি রেশিওতে দেখি, প্রথম সংখ্যাটা যদি 3 আর 5 ধরে, প্রথম সংখ্যা দুটি যদি প্রথমে 3 আর 5 ধরে নিই, তাহলে 3 থেকে 5 এ থেকে বি কত না 2 বেশি। দ্বিতীয় ক্ষেত্রে বৃদ্ধি করার পর যদি 5 আর 7 থাকে, তাহলে সংখ্যাটা এখানেও কত 5 থেকে 7 2 বেশি, তার মানে এই ক্ষেত্রেও বৃদ্ধি করার পরে 5 7 হলে সংখ্যাটা এ থেকে বি 2 বেশি, আর প্রথমেও সংখ্যাটা এ থেকে বি 2 বেশি ছিল, তার মানে আমার রেশিও দুটো ঠিক আছে। তাহলে আমি যদি ধরেই নেই প্রথমে সংখ্যা দুটো 3 5 ছিল, পরে বৃদ্ধি করার পর 5 7 হয়েছে, তাহলে 3 থেকে 5 যখন হয়েছে এ কত বাড়ছে না +2 2 বাড়ছে, 5 থেকে যখন 7 হয়েছে বিও 2 বেড়েছে, তাহলে 2 বাড়লো। কিন্তু কোশ্চেনে আমাকে বলেছে সংখ্যাটিকে 10 বৃদ্ধি করা হলো, তাহলে 2 বরাবর 10 মানে আমাকে 10 বৃদ্ধি করতে হবে, তাহলে 2-এর জায়গায় 10 হতে হবে, তাহলে একে কত, একে হচ্ছে 10/2, তার মানে 5। তার মানে এই যে 2 বৃদ্ধি করেছি, এখানে এখনও 5 গুণ করলে 10 হবে, এটা 5 গুণ করলে 10, মানে প্রত্যেকটা সংখ্যার যে রেশিও সেগুলোও 5 গুণ হবে। তাহলে 5 গুণ করলে এখানে কত হবে 3:5কে যদি 5 গুণ করি, 5 গুণ করলে 5 3 15 আর 5 5 25, তাহলে সংখ্যা দুটি কত কত ছিল 15 আর 25। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো দেখব।